শীতের ছুটি মানেই ঘুরতে যাওয়ার জন্য মন কেমন করা। তাই আজ সন্ধেবেলা আমি আর রাহুল দুজনে মিলে চলে গেলাম বাবুঘাটে গঙ্গা আরতি দেখব বলে। শিয়ালদা থেকে বাবুঘাট পর্যন্ত পৌঁছানোর জন্য প্রচুর বাস রয়েছে। এছাড়া আপনারা হাওড়া স্টেশন থেকেও প্রচুর বাস পেয়ে যাবেন। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গঙ্গা আরতির ঘাটে। 6টা থেকে, এখন যেহেতু শীতকাল তাই 6টা থেকে আরতি শুরু হবে। এখানে তো অনেকে রয়েছে, দেখতে পাচ্ছি প্রচুর লোক এখনই সিট নিয়ে বসে আছে। আপনারাও আসলে কিন্তু একটু তাড়াতাড়ি এসে সিট নিয়ে বসবেন, নইলে ভালো করে দেখতে পারবেন না। আচ্ছা, গুগল ম্যাপের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে অনেক কিছু দেখছি, চা ঠা পাওয়া যাচ্ছে। আমিও একটু দেন আরতি স্টার্ট হলে দেখবো। আমরা কিন্তু বাইকটা এখানে পার্কিং করেছি, এখানে ফ্রি অফ কস্টে আপনারা বাইক পার্কিং করতে পারেন। আর এই গঙ্গা আরতিটা কিন্তু বাবুঘাটে হয়। রাহুল চা নিয়ে হাজির। 15 টাকা দাম নিয়েছে চাটা, বাট বেশ ভালো খেতে। একজন বলল 6টার সময় হবে, এখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে 6:45 সময় আরতি শুরু হবে। এখন যদিও অনেকটা টাইম আছে, তো আমরা চা এনজয় করি, তারপর সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। যেখানে গঙ্গা আরতিটা হয় তার পেছন সাইডেই কিন্তু চায়ের দোকান আছে। একেবারে বাবুঘাট রেলওয়ে স্টেশন লাগোয়া কিন্তু গঙ্গা আরতিটা হয়। ট্রেন থেকে যদি স্টেশনে নামেন, প্ল্যাটফর্মে নেমেই এই গঙ্গা আরতির ঘাটটা দেখতে পাবেন। বাবুঘাটের গঙ্গা আরতি যেখানে হয় সেখানে এসছি আজকে আমরা। দেখুন, এখন প্রস্তুতি পর্ব চলছে। আলো টালোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে পোডিয়ামগুলোতে। টোটাল 11টা পোডিয়াম দেখতে পাচ্ছি। একটু পরেই শুরু হবে, মানে সন্ধে 5:45 নাগাদ এখন শুরু হচ্ছে গঙ্গা আরতি। এখন এখানে সামনে যে প্রদীপগুলো রয়েছে, যে পঞ্চপ্রদীপ, তারপরে আরও যে ধুনুচি টুনুচিগুলো রয়েছে, ওগুলো সব প্রস্তুত করা হচ্ছে। বেশ ভালো ভিড় রয়েছে কিন্তু। আমি এর আগেও একবার এসেছিলাম, তবে এখন বেশ অন্যরকম লাইটিং দিয়েছে, বেশ অন্যরকম লাগছে। তো এই যে যারা আরতি করবে তারা কিন্তু এক এক করে চলে আসছে সবাই এখন। এই যে এখন শুরু হচ্ছে আরতি, মন্ত্র পাঠ হচ্ছে, শুনতেই পাচ্ছেন, এবং বেশ জোরে মাইকে মন্ত্র পাঠ হচ্ছে। এখন কিন্তু শঙ্খধ্বনি বাজিয়ে প্রপারলি আরতি শুরু হবে, ঠিক যেরকমটা আমরা বেনারসে দেখেছি সেরকম। ধূপ আর ঘন্টা বাজিয়ে এখন হচ্ছে আরতি। মানুষজনের কিন্তু সেই রকম লেভেলের ভিড় রয়েছে। আচ্ছা, আরতি কিন্তু বিভিন্ন দিকে ঘুরে ঘুরে হয়, সুতরাং যারা পেছনের দিকে বসবেন, আরতি যেখানে হচ্ছে তার পিছনের দিকে, যেখানে মেনলি চেয়ারগুলো পাতা থাকে, তাদেরও কিন্তু দেখতে কোনো প্রবলেম হবে না। ওয়াও, এটা আমার হেভি ভালো লাগলো। ওনারা লাইট অফ করে দিল যাতে এই জিনিসটা ভালোভাবে দেখা যায়। পেছন দিয়ে দেখুন ব্যাকগ্রাউন্ডে ট্রেন যাচ্ছে।
আপনারা যে যে জায়গায় বসে থাকেন যে যে জায়গায় বসে থাকেন हे भागीरथी हम दो তো আরতি শেষ হলো, এইমাত্র বেরোলাম, প্রায় আধ ঘন্টার ওপর আরতি চললো, বেশ ভালো লাগলো। আপনারা আসলেও আশা করি ভালো লাগবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বিয়ন্ড ভিটাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।